ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ বিএ পাস কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। বিরোধীদের অতি উৎসাহে কোর্ট পর্যন্ত গড়িয়েছিল সে জিজ্ঞাসা। প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্ক নিয়ে ২৫ আগস্ট সোমবার রায় দিয়ে দিল্লি হাইকোর্ট বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনো রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। বিচারপতির যুক্তি, কোনো ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ব্যক্তিগত তথ্যের আওতায় পড়ে, তা সর্বজনীন করা উচিত নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই জাতীয় বিষয় তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত নয়, এসব তথ্য ব্যক্তিগত। নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা ঘিরে নানা প্রশ্ন ১১ বছর ধরে মাঝে মাঝেই উঠে এসেছে। দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রি জানতে মামলাও কম হয়নি, কিন্তু আজও সেই জিজ্ঞাসা বা রহস্যের কিনারা হলো না। এখনও জানা গেল না দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী সত্যি কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছিলেন কিনা। মোদীকে ঘিরে এই সংশয় ও সন্দেহের কারণও মোদী নিজেই। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কৈশোরে গৃহত্যাগী হওয়ায় স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর হঠাৎই জানাজানি হয় তিনি গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সরকারের পক্ষ থেকে সেই ২ ডিগ্রির প্রশংসাপত্রের অনুলিপিও প্রকাশ করা হয়, কিন্তু সেই প্রশংসাপত্র ঘিরে জন্ম নেয় একাধিক প্রশ্ন, যার গ্রহণযোগ্য জবাব আজও কেউ দিতে পারেনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।